বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা জিনিস দিয়ে চাউমিনের রেসিপি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, যাতে চাউমিনটা একে অপরের সাথে গায়ে লেগে না যায়। চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা আমি 90% সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ করব না। চাউমিনটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউমিনটা এই যে আমি ঢেলে নিয়েছি, ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। জলটা ঝরিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিমটা এখানে আমি একটা ডিমই দেব, যেহেতু ডিমটা ডবল কুসুম। এতে দেখ ডবল কুসুমের ডিম, সেই জন্য আমি এখানে একটা ডিমই দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এই ডিমটাকে আমি এরকম ভুজিয়ার মতন বানিয়ে নেব। ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো সাদা তেল করে। সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি রসুন কুচি। রসুন কুচি দেবো, এখানে একটা কাঁচা পাকা লঙ্কা। এখানে একটা আলুকে ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে, আলু অপশনাল। আলুটা দিয়ে দিয়েছি, এখানে গাজরও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, গাজরটাও দিয়ে দেবো। আলু গাজর আমি একসঙ্গে ভেজে নেব, পরে বাঁধাকপিটা দেবো। আলু গাজর একসঙ্গে ভেজে নেব। এখানে দিয়ে দেবো অল্প নুন। সবজিগুলোকে ভেজে নেব। গাজর আলু আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আবার ভেজে নেব।
বাঁধাকপি, গাজর, আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে সসটা। এখানে আমি টমেটো সস আর সয়া সস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিলি সসও দিতে পারো। সসটা দিয়ে দিচ্ছি। সসটার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো চাউমিনটা। দেখো চাউমিনটা আমার কত ঝরঝরা হয়েছে। চাউমিনটাকে মিশিয়ে নেব সমস্ত কিছু। এখানে আলু গাজর ভাজার সময় আমি নুন দিয়েছি, এখানে আর আমি নুন দেব না। চাউমিনটা আমি তাহলে করে মিশিয়ে নেব। এখানে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা দিয়ে মিশিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চাউমিন। নামিয়ে সার্ভ করে নেব। চাউমিনের জন্য আমি স্যালাড বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি শসা কুচি আর পেঁয়াজ। এই যে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।